অল্প অল্প জিনিস দিয়ে আমি একটা রেসিপি করে নিলাম। এখানে আছে মটর, কাবলি চানা, ছোলা, তিনটে জিনিসই সামান্য করে ছিল, সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তাই এখন আমি একটা রেসিপি করে আপনাদের সাথে চলে আসলাম। প্রেশার কুকারে জল দিয়ে দিলাম, তারপর সারা রাত ভিজানো থাকা সেই মটর, ছোলা, কাবলি চানাটা দিয়ে সামান্য লবণ দিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে ঢেকে দিয়েছি। 3টে সিটি দিয়ে নেব। তার মধ্যে একটা মশলা করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর কুচানো টমেটো আমি একসাথে পেস্ট করে নামিয়ে নেব। প্রেশার দেখুন 3টে সিটি পড়ে গেছে। আমি প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা বেশ ভালো করে একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা, জিরে। তার মধ্যে কুচানো পেঁয়াজও দিয়ে দিয়েছি। হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কুচানো টমেটোটাও দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেব, লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি ফোড়নটাকে কষিয়ে নেব। টমেটোটা দেখুন খুব সুন্দরভাবে যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মশলাটা। যেই মশলাটা আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করেছি সেটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি হালকা একটু নেড়ে নেব। একটু ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে টুকরো করে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তাহলে আমার আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে আসবে, মশলাটাও কষানো হয়ে যাবে। সামান্য একটু ঢেকে দিয়েছিলাম। তারপর দেখুন প্রেশার কুকার থেকে ছোলাগুলো সব নামিয়ে নিয়েছি। প্রত্যেকটা ছোলা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখানে 3 রকমের আছে, মটর আছে, কাবলি চানা আছে, ছোলা আছে। 3টে জিনিসই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি মশলা আলুটাকে বেশ ভালোভাবে নেড়ে দিচ্ছি। আলুটা বেশি সেদ্ধ হয়নি, সামান্য একটু বাকি আছে। ধরুন 80% সেদ্ধ হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আমি ছোলাটা দিয়ে যখন আবার কষাবো, ঝোল দেবো, তখন ঠিক সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ করা ছোলা মটরগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলুর সাথে বেশ ভালোভাবে আবারও কষিয়ে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু জল জল ভাব আছে, এটা পুরোটাকে শুকিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে একদম পুরো শুকনো করে নিতে হবে। যখনই এরকম শুকনো হয়ে যাবে তখন পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি পরিমাণ মতো ঢেলে দেব। পরিমাণ মতো ঢেলে দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢেকে দেব লো আছে। গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি 10 থেকে 15 মিনিট বসিয়ে রেখেছিলাম। দেখুন এবার আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেই মটরগুলো ওইগুলো ভালোভাবে আরেকটু নরম হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব। এইরকম একটা রেসিপি আপনারা রুটি, লুচি, পরোটা খুব সুন্দর খেতে পারবেন। সন্ধেবেলা মুড়ির সাথে টিফিনও খেতে পারবেন। দুর্দান্ত একটা রেসিপি। ঘরে অল্প অল্প জিনিস থাকলে কি হবে, আপনারা 3-4টে জিনিস একসাথে মিশিয়ে এরকম একটা দারুণ রেসিপি তৈরি করে নিন। যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আবারও চলে আসব। এবার চলে যাচ্ছি আমি একটু বেগুন পোড়া করব। এই যে দেখুন বেগুনটা আমি ভালো করে ধুয়ে উপর দিয়ে তেল মেখে মাঝখানে চিড়ে কয়েকটা রসুনের কোয়া ভেতরে ঢুকিয়ে দিয়েছি। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। রসুনের খোসাটা ছাড়িয়ে আমি এরকম করে বেগুনের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। দেখুন এরকম আমি 2টো বেগুন নিয়ে নিয়েছি। এইবার আমি রুটি ভাজার সেই ছাকনাটার মধ্যে বেগুন দুটো পুড়িয়ে নেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর বোটাগুলো এরকম উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুন দুটো পুড়িয়ে নেব। ভালো করে পুরানো হয়ে গেলে তারপরে বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে বেগুনের খোসাগুলো ছাড়িয়ে এরকম হাত দিয়ে দিয়ে রসুনগুলো বের করে নিতে হবে। আর পাশে দেখুন পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, তার মধ্যে একটু লবণ দিয়ে রেখেছিলাম। পেঁয়াজের সাথে রসুনটাকেও ভালো করে এভাবে টিপে নিয়ে মেখে খুব সুন্দর করে মেখে উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে ব্যাস কমপ্লিট হয়ে গেল। বেগুন পোড়া রেডি হয়ে গেছে। এবার আমি ডিনারটা সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা এই যে দিয়ে দিয়েছি। এরকম একটা যদি রেসিপি থাকে কার না ভালো লাগে বলুন। দুর্দান্ত একটা রেসিপি। যদি ভালো লাগে থাকে প্লিজ শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আজ আমি আসি বন্ধুরা, টাটা।